হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমরা গেছিলাম আলিপুর চিড়িয়াখানা সবাই মিলে, ফ্যামিলির। তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আমরা কলকাতা যে চিড়িয়াখানায় গেছিলাম সেটার মধ্যে ঘুরলাম, কী দেখলাম সব কিছুই আজকে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পাবে। আর আমার ভিডিওটা যদি শেষ পর্যন্ত তোমরা দেখে ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, ভালো লাগবে। দেখো, আমরা চিড়িয়াখানায় ঢুকেই প্রথমে টিকিটটা কেটে নিলাম। টিকিট মূল্য প্রত্যেকের ৬০ টাকা করে। আর এটা ছোট বাচ্চাদের, একদম ছোট বাচ্চা যারা আছে তাদের ছাড় আছে। আর ৩ বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের সবারই প্রত্যেকের টিকিট লাগবে। না, একটু ভুল বলে ফেললাম, ২ বছরের বাচ্চাদেরও টিকিট লাগে। তো তোমরা সবাই টিকিটটা কেটে ভেতরে ঢুকে পড়বে। এই যে আমরা চলে এসেছি ভেতরে। অনেক বড় গ্রাউন্ড, চারিদিকে চিড়িয়াখানার সমস্ত পশু পাখি ছড়ানো আছে। যে কোনো দিকে ঢুকলেই তোমরা দেখতে পাবে চিড়িয়াখানার সৌন্দর্য, বাঁদিক ডান দিক যে কোনো দিকেই। তবে আমি প্রথমে বলবো বাঁদিক থেকে শুরু করাটাই বেটার। বাঁদিক থেকে শুরু করে তারপর ঘুরে এসে ডান দিক দিয়ে ফিরে আসলে ভালো। আর দেখো চিড়িয়াখানায় সবাই কী সুন্দর প্লাস্টিক বা কাপড় পাতিয়ে খাওয়া দাওয়া করছে। এটা হচ্ছে পিকনিক সিজন, মানে একবার চিড়িয়াখানায় যদি ফ্যামিলি নিয়ে যাও ভীষণ ভালো লাগবে। আর কিছু খাবারও সাথে করে নেবে, কারণ কি চিড়িয়াখানার ভেতরে খাবার নিয়ে ঢুকতে দেয়। তো প্রত্যেকেই খাবারটা যদি নিয়ে যাও তাহলে কি হবে, চিড়িয়াখানায় ঘুরে যখন দেখবে একটু পা ব্যথা হয়ে যাচ্ছে তখন বসে নিয়ে খাওয়া দাওয়া করে নিতে পারবে। প্রথমেই আমরা যে জায়গাটায় ঢুকেছিলাম সেটা হচ্ছে টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। আর এই রয়্যাল বেঙ্গল টাইগারটা চারিদিক থেকে নেট দিয়ে ঘেরা আছে, কেননা এটা একটা ডেঞ্জারাস পশু, তাই তাকে ঘিরে রাখা হয়েছে। দেখো, ওই যে দেখতে পাচ্ছ রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা একবার সুন্দরবন গেছিলাম, তখন সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাইনি, তাই আজ এসেছি চিড়িয়াখানায় টাইগার দেখতে এবং দেখেও নিলাম। দেখো কী সুন্দর টাইগারটা চারিদিকে ঘোরাফেরা করছে। আর আমরাও খুব এনজয় করেছি টাইগারটা দেখবার জন্য। টাইগার থেকে আর লোভ সামলাতে পারলাম না, তাই কুট্টুসকে নিয়ে দাঁড়িয়ে পড়লাম একটা সেলফি নিতে। দেখো, কুট্টুসেরও একটা স্মৃতি থাকবে, পেছনে টাইগার রয়েছে আর আমরা সামনে। এই যে টাইগারটা দেখো চারিদিকে ঘোরাফেরা করছে। আজকে একটু রোদ্দুরের তাপটা কম ছিল, তাই তারা একটু আঁটোসাঁটো হয়েই সমস্ত পশু পাখিগুলো চিড়িয়াখানায় ছিল। যদিও আমরা প্রথমে কুমির দেখেছিলাম, কুমিরটা রৌদ্রে তাপ কম থাকায় তারা চুপচাপ শুয়েছিল, কোনো নড়াচড়াই করছিল না। আর টাইগারটা যদিও একটু ঘোরাফেরা করছে। তো তারপর এক এক করে সমস্ত পশু পাখিগুলো আমরা দেখলাম। এই যে চলে এসেছি কয়েকটা কালারিং সারস পাখি বা বক যেগুলো আছে সেইগুলো আমরা দেখে নিলাম। প্রতিটা সারস পাখি বা বকগুলো দেখো সবাই আলাদাভাবে বিচ্ছিন্নভাবে রয়েছে এবং প্রতিটা মানুষ তাদেরকে দেখছে এবং উপভোগ করছে। এবার আমরা যে জায়গাটায় যাচ্ছি এখানে লম্বা লম্বা গলার বড় বড় জিরাফ আছে। আর এই জিরাফগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর এই কলকাতা চিড়িয়াখানায় একটা নয়, অনেকগুলো লম্বা গলার জিরাফ আছে, যেগুলো ছোটরা দেখে ভীষণ মজা পায়। এই দেখো, আমরা সেই জিরাফের সামনে চলে এসেছি। জিরাফ দেখার পর আমরা একটু ঘোরাঘুরি করলাম। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি, ব্রিজটা পার হয়ে ওপারে যাব আবার বাঘ দেখতে। তো তার আগে একটু ব্রিজ থেকে মেরে দেখে নেব মাছ আছে ওই জলের মধ্যে। মাছ দেখার পর আমরা আসলাম রয়্যাল বেঙ্গল টাইগারকে খাঁচার মধ্যে বন্দি করে রাখা আছে। এখানে অনেকগুলো রয়্যাল বেঙ্গল টাইগার আছে।
এই একটা দেখো পুরো বনের মধ্যে ছাড়া আছে রয়েলবেঙ্গল টাইগার, যেটা একটা কাচের ঘর মতো বানানো আছে। এই জায়গাটা আসলে রয়েলবেঙ্গল টাইগারকে পুরো দেখতে পাবে। এখানে এখন অনেক ভিড় আছে এবং পাবলিক ভীষণ চিৎকার চেঁচামেচি করছিল। তারা বুঝতেই পারছিল না যে তাদের চিৎকার রয়েলবেঙ্গল টাইগার শুনতে পাচ্ছে না, কারণ এটা একটা কাচের আস্তরণ দিয়ে ঢাকা আছে, ওপাশে বাঘদের ছাড়া আছে। তো তাদের কাছে কাঁচ ভেদ করে কোনোভাবেই তাদের আওয়াজ পৌঁছবে না। তো পাবলিক বোকা খুব চিৎকার চেঁচামেচি করছিল বাইরে থেকে বাঘকে তাদের সামনে আনবার জন্য। তারপর আমরা কিছুটা টিফিন করে নিলাম এখানে দাঁড়িয়ে। কুট্টুসের অনেক খিদে পেয়ে গেছিলো, তাই কুট্টুসকে খাওয়ানো হলো এবং আমরাও কিছু আইসক্রিম টাইসক্রিম খাওয়া দাওয়া করে নিলাম। করে আমরা আবার চললাম জলহস্তী দেখতে। এখানে একটা জলহস্তী আছে, ওই জলের মধ্যে দেখো যেটা ডুবে রয়েছে। এই জলহস্তীটা আমরা আধা ঘন্টার ওপরে দাঁড়িয়েছিলাম, জলহস্তীটা একবারও মাথা তোলেনি, মনে হচ্ছে না একটা পাথর পড়ে রয়েছে জলের মধ্যে। এবার আমরা চলে আসলাম এমু পাখি দেখতে। এখানে অনেকগুলো এমু পাখি রাখা আছে, দেখো কি সুন্দর তারা হাঁটছে বড় বড় পা ফেলে। এখানে যদি বাচ্চারা আসে তারা ভীষণ আনন্দ পাবে, কারণ ছোটোবেলায় আমরা এই এমু পাখির কথা পড়েছি বইয়ে। আর তাদেরকে এমু পাখি দেখিয়ে বলবো যে এমু পাখি যেটা তোমরা বইয়ে পড়েছো, কারণ কি তাদেরকে দেখাবে এবং পুরনো কথা মনে করে দিলে তারা মনে রাখবে। চিড়িয়াখানা আসলে পশু পাখি দেখে তারা মজা পাবে এবং তাদের একটু ঝালিয়ে নেওয়া দরকার, সেগুলো পরবর্তীতে অনেক টাইম লাগবে। এই জন্য চিড়িয়াখানা আমরা নিয়ে যাই, তাই না? বিভিন্ন কালারের টিয়া পাখি প্যারাগুলো আছে দেখে নিলাম। এখানে তারপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সিংহ মামা। এখানে দেখো সিংহ মামা বসে আছে, দুটো সিংহ মামা ওই যে দূরে বসে আছেন জালের মধ্যে। সিংহ মামাকে আমরা ছোটোবেলায় বইয়ে পড়েছিলাম না, সেই সিংহ মামা দেখতে পাচ্ছ তোমরা। ওই যে বিরাটকে দেখালাম সিংহ মামা, বিরাট ভীষণ মজা পেয়েছিল এবং বিরাট বলছিল হাতি কখন দেখবে। আমি বললাম যে হাতি এরপরেই আমরা হাতি দেখব। তো চলো আমরা সিংহ মামা দেখার পর হাতির কাছে যাব। তার আগে সিংহকে একটু সামনে থেকে দেখে নিই। দেখো ওই যে দেখো সিংহ দুটো রোদ পোহাচ্ছে, দেখতে পাচ্ছ? সিংহগুলো মনে হচ্ছে যেন কেমন এদেরকে কিছু খাওয়ায় না, যার জন্য একটু রোগা রোগা। সিংহ দেখার পর আমরা চলে এলাম ময়ূর দেখতে। সাদা দেখো কত সুন্দর পেখম তোলা ময়ূর। আমরা তো ময়ূর অনেক দেখেছি, কিন্তু পেখম সাধারণত দেখতে পাই না তোলা। এবার চিড়িয়াখানায় গিয়ে সেটাও দেখে ফেললাম। দেখো ময়ূর কি সুন্দর পেখম তুলে আছে। এই দেখো পেখম ছাড়া ময়ূর, আর তার পাশে একটা রয়েছে, আর এদিকে পেখম তোলা ময়ূর। তো খুব ভালো লাগছিল পেখম তোলা দেখতে পেয়ে। কোথায় হাতি? কোথায় হাতি? আমি তো দেখতে পাচ্ছি না। কই? অবশেষে আমরা চলে এসেছি হাতির কাছে। ওই দেখো হাতিগুলো কত সুন্দর খেলছে জল নিয়ে, দেখতে পাচ্ছ? ওই যে হাতি ঐরাবত। হ্যাঁ, এই চিড়িয়াখানাতে অনেকগুলি ঐরাবত বা হাতি আছে। দেখো সুর দুলিয়ে লেজ দুলিয়ে কত সুন্দর তারা দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়। তারপর আমরা চলে আসলাম একটা খাঁচার সামনে, যেই খাঁচাটার ভেতর প্রচুর পাখি, বিভিন্ন ধরনের পাখি রাখা আছে। মনে হচ্ছে যেন শীতের পাখিগুলো সব প্রথমে এখানেই আসে, আর এখানটায় এসেই তারা সমস্ত দল বেঁধে দেখো খাঁচার মধ্যে ঢুকে কত সুন্দরভাবে কলকল শব্দ করে যাচ্ছে। একদিকে বক, একদিকে কাক, একদিকে শীতের প্রচুর পাখি এখানে দেখতে পাবে আসলে। পাশাপাশি বিভিন্ন কালারিং টিয়াও দেখতে পাবে।
অনেকটা ঘোরা হয়ে গেল, এবার একটু বিশ্রাম নেওয়া যাক, কিছু খাওয়া যাক। আর দেখো পার্কে, পার্ক না, এটা হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানার যে মাঠগুলো আছে, আমাদের মতো সাধারণ মানুষ ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে বিভিন্ন রকম নোংরা করে রাখে। আমি বুঝি না কেন তারা এরকম নোংরা করে। আরে ভাই, তুমি যাচ্ছ, খাও দাও, এবং খাওয়ার শেষে সমস্ত নোংরাগুলো একটা প্যাকেটে ভরে করে নিয়ে চলে আসো। কিন্তু আমাদের মতো পাবলিকরা কখনো এটা শিখবে না, তারা যেখানে যাবে নোংরা করবে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, শিম্পাঞ্জি এই ঘরটার মধ্যে থাকে। মানে চিড়িয়াখানার মূল আকর্ষণ হচ্ছে এই শিম্পাঞ্জিটা। শিম্পাঞ্জি ঘরটা আবার নতুন করে তৈরি করা হচ্ছে, কোনো কারণে এটাকে মেরামত করা হচ্ছে। তাই আমাদের দুর্ভাগ্য, আমরা শিম্পাঞ্জিকে এবার দেখতে পাইনি। শিম্পাঞ্জিকে দেখার একটা মজাই আলাদা, কারণ কি, শিম্পাঞ্জিটা বাচ্চাদের খুব ভালো লাগে এবং শিম্পাঞ্জিটা মজার মজার খেলা দেখায় এখানে, বিভিন্ন রকম অঙ্গি ভঙ্গি করে থাকে। তাই শিম্পাঞ্জিটা বাচ্চাদেরও ভালো লাগে এবং আমাদেরও ভালো লাগে। তারপর আমরা শিম্পাঞ্জির বাঁদিকে কয়েকটা অ্যানিম্যালস আছে, যেগুলো বিদেশি অ্যানিম্যালস, আমাদের দেশীয় না। সেই সমস্ত অ্যানিম্যালসগুলো দেখলাম। তারপরে দেখলাম জেব্রা, যেটা শর্ট হাইট গলাটা, সেটাও দেখে নিলাম, ভীষণ ভালো লাগলো। এক ঝাঁক জেব্রা দেখতে পেলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ জেব্রাগুলো, ওই যে দেখো। দেখা যাচ্ছে এখানে এদের থাকার ঘর হচ্ছে এই যে এইগুলো রাত্রে। এই গাছটার উপর একটা দেখতে পাচ্ছ জন্তু, হ্যাঁ, ওটা একটা গিরগিটি। আর এত বড় গিরগিটি আমি কোনোদিনও দেখিনি। ঈসা বড়, প্রায় একটা মানুষের সমান একটা গিরগিটি ওখানে আছে, যেটাকে একটা গাছের মধ্যে আটকে রাখা আছে। তারপর আমরা যেটা দেখলাম, লেমন, এখানে লেমনও আছে। এগুলো বিদেশি সব পশু আনা আছে অন্য চিড়িয়াখানা থেকে, এখানে রাখা আছে। খুব ঘুরলাম, আনন্দ করলাম, মজা করলাম। তোমরাও চলে আসো, এখন ভালো ঠান্ডা পড়ছে, তাড়াতাড়ি ঝটপট চলে আসো কলকাতা চিড়িয়াখানায়, ভীষণ আনন্দ পাবে। এখানে এখন পুরো পশু পাখি সমস্ত পুরো ভরপুর আছে, কোনোটাই মিস নেই, শুধু একটা দুটো বাদে সমস্তটাই ভরা আছে। যে এটা দেখতে পাচ্ছ, একটা গুহার মতো, ওটার মধ্যে আছে একটা ভল্লুক বিয়ার। দেখতে পাচ্ছ বিয়ারটা কেমন একবার এপাশ একবার ওপাশ, একবার এপাশ একবার ওপাশ করছে। আমরা আগে ছোটবেলায় এইরকম ভল্লুককে দেখতাম, নিয়ে আসতো কিছু কিছু মানুষ যারা খেলা দেখাতো। তো সেই ভল্লুকগুলো এখন আর দেখা যায় না, রাস্তায় খেলা দেখানোর মতো ভল্লুক। তো সেটা দেখতে গেলে চিড়িয়াখানাতে আসতে হবে তোমাদেরকে। তো দেরি না করে চলে আসো চিড়িয়াখানায়। আর হরিণ, এই দেখো কত হরিণ এখানে। হরিণ দেখার একটা মজা আলাদা, কারণ হরিণ অনেক প্রজাতির হয়, কারো ছোটো শিং, কারো বড় শিং, কারো দু তিনটে শিং, কারো একটা শিং, বিভিন্ন রকম, কারো ন্যাড়া মাথা, মানে শিঙই নেই। এরকম অনেক ধরনের হরিণ দেখতে পাওয়া যায়, যেগুলো তুমি চিড়িয়াখানায় আসলে অবশ্যই দেখতে পাবে। বয়স্ক হরিণগুলোকে এক পাশে রাখা আছে এবং বাচ্চা যে চিলড্রেন বেবি হরিণ, সেগুলোকে আর এক সাইডে রাখা আছে। তো এগুলো তোমরা যদি দেখতে চাও, অবশ্যই চিড়িয়াখানায় আসতে হবে তোমাদেরকে। ছোট্ট ছোট্ট হরিণগুলো দেখো কি সুন্দর কচি কচি কাঁচা পাতা খাচ্ছে। আর তার পাশেই আছে ক্যাঙারুগুলো দেখো কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এই ক্যাঙারু সব জায়গায় তুমি দেখতে পাবে না, মাত্র নিউজিল্যান্ড এটা আছে, ওদেরকে বলা হয় কিউর দেশ, ক্যাঙারুর দেশ। সেই ওখানে আছে কিছু ক্যাঙারু, আর আমাদের ভারতে চিড়িয়াখানায় পেয়ে যাবে।